গুড মর্নিং। তো দেখো চলে আসলাম এই যে আজকের ভিডিও নিয়ে, ব্লগ নিয়ে। তো চলো আজকের ব্লগ শুরু করলাম এই যে মাঝহাটির থেকে। মাঝহাটি তো এই যে বাজার নিয়ে আসলো, এই যে চিংড়ি মাছ আনছে। এইখানে হচ্ছে কি রাইচাক না কি বললো ওগুলো, আর কি মাছ জানি না, এই যে কি মাছ। তো মাছগুলো বাইচেরেই নিয়ে, আর ওই যে বাজার ওইদিকে রাখা আছে, মাছ টাছগুলো বাইছে নিয়ে তারপর আরও অন্য কাজকর্ম আছে অনেক। কাপড় ভিজাবো, কালকে কাপড় ধুয়ে নিয়ে কাপড় একদম ভর্তি হয়ে আছে। চলো মাছগুলো ধুমাধুম করে বাইছে নিই, তারপর তো মাছ টাছ কাইটে ধুয়ে একদম সব পরিষ্কার করে একদম চলে আসলাম। এই যে কাপড় ভিজেছিলাম, তো কাপড়গুলো ধুয়ে এই যে রোদে দিতে, কারণ এখনকার আকাশের অবস্থা মানে পরিস্থিতি খারাপ আর কি। যখন তখন বৃষ্টি আসতে পারে, যখন তখন তো আর মানে আর আজকে তো বিশেষ করে দেখতেছি এদিকে অন্ধকার করতেছে, ওইদিকে করতেছে। যাই হোক, তো কাপড় চোপড়গুলো ধুয়ে দেওয়ার কথা তাড়াতাড়ি যে শুকাবে। তো চলো, ভিডিও ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো দেখতে থাকো কতটুকুন শেয়ার করতে পারি আর কি। রান্নাবাড়ি হয়তো শেয়ার করতে পারবো না কিংবা করিনি, তো যাই হোক যেটুকুই পারলাম। তো এই যে বন্ধুরা একবার রান্নাবাড়ি শেষে চলে আসলাম, আর সব কিছু কাজকর্ম তো করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল, এটা ওটা করতে করতে। তারপর এই যে রান্নাবাড়ি। তো চলো কী কী রান্না করলাম একটু দেখে দিই। রান্নাবাড়া যেহেতু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, রান্না হয়ে গেছে, এখন একটু করি, ঠিক আছে? তো চলো। তো এই যে ছোলা দিয়ে কচু শাক, ছোলা কচুর ডোকা আর কি, কচুর তরকারি। আর কচু শাক না, কচুর তরকারি। আর এখানে হচ্ছে এই যে পাট শাক। আর এখানে হচ্ছে এই যে আলু পটল দিয়ে চিংড়ি মাছের তরকারি, ঠিক আছে? তো চলো রান্না বাড়া হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়া করে